হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আজকে আমি যে মেনুটা বানাবো সেটা হলো আমাদের শীতকালের সকলের খুব প্রিয় একটা মেনু। সেটা হচ্ছে ফুলকপির রোস্ট। তো চলো ফুলকপির রোস্ট বানানোর জন্য আমরা দেখে নিই কীভাবে কী করছি আমি। চলো একটু তোমাদের সবাইকে দেখিয়ে দিই। তো একটু জল গরম করে নিলাম। তো জল গরম করে এই যে ফুলকপিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার ফুলকপিগুলোকে আমি ওই জলের মধ্যে যেটা আমি জলটা করতে দিয়েছি নুন জল, আমি নুন জল গরম করতে দিয়েছি। ওই নুন জলের মধ্যে ফুলকপিগুলোকে আমি দিয়ে দেবো। নুন জলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলে সেরকমভাবে ভাপাবে না, জাস্ট নুন জলের মধ্যে একটু ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবে। সেইভাবে ভাপানোর দরকার নেই। এতে কি হয়, ফুলকপির মধ্যে অনেক কিছু নোংরা থাকে, পোকা থাকে, সেই পোকাগুলো বেরিয়ে যায়। দেখো বন্ধুরা, এবার আমি কপিগুলোকে সেদ্ধ করার পর ভেজে নিচ্ছি সাদা তেলে। দেখো বন্ধুরা, এবার আমি গোটা গরম মশলা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এই পেঁয়াজগুলোকে মোটামুটি ডুম করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা ভাজা হচ্ছে, ভাজা হতে হতে আমি এর মধ্যে কাজু আর চারমগজটা দিয়ে দিলাম। আমি একসাথেই ভিজিয়ে রেখেছি, কাজু চারমগজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাজু চারমগজ ভাজা হতে হতে আমি টমেটোটাও দিয়ে দিলাম। একটা টমেটো আমি দিলাম, এটাকেও আমি একটু ভেজে নেব। এগুলো ভাজছি তার কারণ তোমরা ভাবতেই পারো কাঁচা তো কেন বেটে দিলাম না, এটা ভেজে নিচ্ছি কারণ ভেজে নিলে স্বাদটাই আলাদা হয়। তোমরা এরমভাবে করে গরম করে নিয়েছি। এবার এতে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা বাটা এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেবো। দিয়ে তারপরে আমি পরবর্তী মশলা আমি দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এবার দেখো বন্ধুরা, এটা কষা হতে হতে আমি এই বাটাটা দিচ্ছি, যে পেঁয়াজটা আমি কষছিলাম, পেঁয়াজ কাজু চারমগজ টমেটো, ওই বাটাটা আমি মিক্সিতে বেটে নিলাম ভালো করে। আমি ওই বাটাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষতে হবে। দেখো বন্ধুরা, এই মশলাটা আমি কষতে কষতে এর মধ্যে আমি ফ্যাটানো টক দই রেখেছি, এই টক দইটা আমি দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে কষতে হবে। দেখো বন্ধুরা, এই যে মশলাটা কষা হচ্ছে, কষতে কষতে আমি এবার যে এর মধ্যে যা যা লাগবে এগুলো দিয়ে দেবো। আমি এর জন্য একটা বাটিতে দেখো ধনে গুঁড়ো দিয়েছিলাম, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, এটা জলে গুলে রেখেছি। জলে গুলানোর কারণ হচ্ছে আজকালকার দিনে কোনো বাড়িতেই সেভাবে আর শিলের ব্যবহার হয় না, মিক্সিতে করা হয়, তাই বাটা মশলার স্বাদ আমরা সেভাবে আর পাই না। তাই বাটা মশলার স্বাদটার জন্য এইভাবে যদি আমরা দিই, কিছুটা হলেও বাটা মশলার স্বাদটা কিন্তু আমরা পাবো। বন্ধুরা, এটা কষতে কষতে আমি এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হলো যেহেতু বিয়েবাড়ির স্টাইলে করছি তাই আমি এতে গরম দুধ দিয়ে দিলাম। তোমরা ভাবতেই পারো যে গরম দুধ কেন? গরম দুধ কিন্তু বিয়েবাড়ির যে রেসিপিটা হয়, অর্থাৎ বিয়েবাড়ির যে ফুলকপির রোস্ট হয়, তাতে কিন্তু ওরা গরম দুধ দেয়, তাই কিন্তু স্বাদটা এত সুন্দর হয়। যেহেতু কাজু আছে তাই কিন্তু খুব ছেটাচ্ছে আর তলাও ধরে যায়। এবার দেখো বন্ধুরা, একটু কষা হতে হতে আমি ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। খুব ভালো একটা স্মেল ছাড়ছে, তোমরা তো সেটা বুঝতে পারছো না। তোমরা যখন নিজেরা বাড়িতে রান্নাটা করবে, তোমরা দেখবে আমার থেকে আরও বেশি দুর্দান্ত করবে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব ভালো হয় এইভাবে যদি তোমরা করতে পারো। উঠছে, এবার আমি একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, তৈরি আমার বিয়েবাড়ি স্টাইলে ফুলকপি রোস্ট। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, একবার তোমরা বানিয়ে দেখো। আমি যেভাবে তোমাদের দেখালাম এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যি কিন্তু স্বাদ আর গন্ধ দুর্দান্ত হয়েছে। চলো বন্ধুরা, টাটা।